তাদের বক্তব্য শুনবেন এই বলে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সাতক্ষীরা 4 আসনের জামাতের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে ছড়িয়ে পড়া ব্যক্তিগত ভিডিও বিতর্কে এবার উত্তাল হয়ে উঠেছে শ্যামনগর। বুধবার দুপুরে শ্যামনগরের সচেতন নাগরিক সমাজের ব্যানারে স্থানীয়রা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। বিক্ষোভকারীরা এমপির পদত্যাগ, জামায়াতের দলীয় পদ থেকে বহিষ্কার এবং সংসদ সদস্য পদ থেকে অপসারণের দাবি জানান। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে গাজী নজরুল ইসলামের কুশপুত্তলিকা দাহ করেন বিক্ষোভকারীরা। তাদের বক্তব্য শুনবেন এই বলে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সমাবেশে বক্তব্য দেন উপজেলার বিএনপির সাবেক আহ্বায়ক সোলেমান কবির, সাবেক সহসভাপতি অধ্যাপক আবু সাইদ, শিক্ষানুরাগী অ্যাডভোকেট আশিক এলাহি মুন্না, গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলম, পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদুল ইসলাম এবং জাতীয় মহিলা সংস্কার উপজেলা সভাপতি নূরজাহান পারভিন ঝর্ণা সহ স্থানীয় নেতারা। বক্তারা অভিযোগ করেন, ভিডিও বিতর্কের মাধ্যমে শ্যামনগরের মানুষকে বিব্রত ও কলঙ্কিত করা হয়েছে। তাদের দাবি, নৈতিক স্থলনের অভিযোগ ওঠায় গাজী নজরুল ইসলামকে আর সংসদ সদস্য হিসেবে দেখতে চান না স্থানীয়রা। সমাবেশ থেকে তাকে শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। একজন নারী হিসেবে আমারও 2টা মেয়ে আছে, তো আমরা চাই আমাদের নারীদের নিরাপত্তা। আমার মূল কথা, আমরা নারীদের নিরাপত্তা চাই। আমরা নারীরা কোথাও নিরাপত্তা নেই। জামাত ইসলাম বলেন আর যে কোনো দল বলেন, আমরা কোথাও নিরাপত্তা পাই না। তারা বড় বড় কথা বলে স্টেজে, অথচ কাজ করে অন্যরকম। এই জন্য আমার মূল কথা, আমরা নিরাপত্তা চাই। ইসলামকে পুঁজি করে ধর্মকে তাদের দলের একটি প্রতীক হিসেব করে তারা বিগত নির্বাচনে তারা দাঁড়িপাল্লা মার্কায় ভোট চেয়ে মানুষের দুয়ারে দুয়ারে যে প্রতিনিধি তৈরি করেছে, সেই প্রতিনিধি ৭৬ বছর বয়সে যদি একটি ১৩ থেকে ১৫ বছরের যুবতী মহিলা নিয়ে হোটেলে থাকতে পারে, আমরা শ্যামনগরের আপামর জনতা এরকম প্রতিনিধি চাই না। সারা দেশবাসীর কাছে প্রশ্ন করতে চাই, এই গাজী নজরুল শ্যামনগর উপজেলাকে কলঙ্কিত করেছে, পুরো মুক্তিযুদ্ধ সমাজকে কলঙ্কিত করেছে। নামের আগে বীর মুক্তিযোদ্ধা লাগিয়ে ৭০ বছরের এই বিরুদ্ধে ১৬ বছরের একটি যুবতী মেয়েকে চাকরি প্রলোভন দেখিয়ে ঢাকার একটি আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত ছিল। আমরা তাদের লজ্জার ভার মেনে নিতে পারছি না। আমরা গাজী নজরুল ইসলাম এই আসনের এমপি, কিন্তু উনি ঢাকার একটি হোটেলে মেয়ে নিয়ে যে লঙ্গলীলা করছে, যে অনৈতিক কার্যকলাপ করছে, এটা মেনে নেওয়া যায় না। উনি একজন ধর্ষক, আর ধর্ষক কোনো দলের হতে পারে না। ধর্ষকের সর্বোচ্চ দাবি, শাস্তির দাবি আমরা চাই। এবং উনি এই এমপি হিসাবে এই সমাজের একজন বড় সমাজগুরু, একজন সমাজগুরু যদি এরকম চরিত্রের হয়, তাহলে অন্য মানুষ কোথায় যাবে? আমরা চাই তার পদত্যাগ। বক্তারা জামাতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃত্বের প্রতিও সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তাদের বক্তব্য, মুখে ধর্মীয় মূল্যবোধের কথা বললেও এই ঘটনায় স্থানীয় মানুষ লজ্জিত ও ক্ষুব্ধ। ভাই, আজকে আমাদের শ্যামনগরবাসীর জন্য সবচেয়ে কলঙ্কিত একটা অধ্যায় রচিত হয়েছে, যিনি আমাদের ধর্মকে ব্যবহার করে ক্ষমতায় যে এমপি নির্বাচিত হয়ে তার মাধ্যমে এমন একটি কলঙ্কিত ঘটনা আমরা দেখছি। এজন্য আমরা ওনার শ্যামনগরবাসী সকলের পক্ষ থেকে ওনারে আমরা অবঞ্চিত ঘোষণা করছি। সে যে এমন কুকর্মে কাণ্ডে যে ঘটাতে পারবে, এটা আমরা কোনোদিন নিজের বিবেকের কাছে প্রশ্ন করতে পারি নাই। এই জন্য আজকে যুব সমাজটাই নষ্ট করে যাচ্ছে। এমন ধর্ষক এমপি আমরা এই শ্যামনগরের মাটিতে দ্বিতীয়বারের মতো দেখতে চাই না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করছি, অবিলম্বে এই ধর্ষক, এই লুচ্চা, এই গাজী নজরুলকে আমাদের শ্যামনগর থেকে অব্যাহত দেওয়া হোক। এবং সেই সঙ্গে সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করছি, উনি যেন অবিলম্বে এই ধর্ষকের বিরুদ্ধে উল্লেখ্য, গত সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়লে গাজী নজরুল ইসলামকে ঘিরে বিতর্ক তৈরি হয়। রাজধানীর মগবাজার এলাকায় একটি কক্ষের ওই ভিডিও নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হলে এমপি নিজের ফেসবুক পোস্টে ব্যাখ্যা দেন। সেখানে তিনি দাবি করেন, ভিডিওতে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী। তবে সেই বিয়ের দাবি নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে ও স্থানীয় পর্যায়ে প্রশ্ন উঠছে। আরেকবার বলতে আমাকে মাফ করে দেন, আমি প্রথমবার এসেছি, আর আসবো না।
মেল ফিমেল ধরা পড়েছে মগবাজার একটা হোটেলে। আপনারা এই ধর্ষককে চিন্তা দিয়ে এই শ্যামনগর থেকে বিতাড়িত করবেন। আপনারা যদি সত্যিকার ইসলামী দল হয়ে থাকেন তাহলে এই দর্শকের যে শাস্তি ইসলামিক কায়দায় সেটা আপনারা যখন দেবেন তখন দেশের মানুষ বুঝবে যে আপনারা ইসলামী দল। তা না হলে আপনারা ইসলামী দল না। আমাদের একটাই দাবি, কাজী নজরুল ধর্ষণকারী তার পদত্যাগ, তার দল থেকে বহিষ্কার। এর আগে এমপির প্রথম স্ত্রী, ভিডিওটিতে থাকা নারী এবং ওই নারীর বাবার পক্ষ থেকেও বিয়ের দাবি করা হয়েছে। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো কিছু নথির তথ্য ঘিরেও নতুন বিতর্ক তৈরি হয়েছে। ভিডিও, বিয়ের দাবি ও রাজনৈতিক অবস্থান সব মিলিয়ে সাতক্ষীরা 4 আসনের রাজনৈতিক চাপ বাড়ছে গাজী নজরুল ইসলামকে ঘিরে। আর শ্যামনগরের বিক্ষোভে স্থানীয়দের স্পষ্ট বার্তা, তারা এই বিতর্কের রাজনৈতিক ও সাংগঠনিক জবাব চান। নগরের লোক তাকে অনেক আস্থা রেখে ভোট দিয়েছিল, কিন্তু উনি যে এরকম একটা নক্করজনক কাজ করবেন এটাকেও চিন্তা করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওই হই রই রে ভোট বাহিনী গেলি কো, জামাত শিবির মুনাফিক।